أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন, জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবাংলা, ভারত থেকে। লাস্টে মোবাইল নাম্বার 5500। তো ভাই, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বিশেষভাবে মাঝারি ভাইরা আমাদেরকে দলিল উপস্থাপন করেন এবং তারা বলেন যে এই দলিলের কারণে তাকলিদ ওয়াজিব বা মাযহাব মানা জরুরি বা ফরজ। তো ভাই, তারা যে দলিল উপস্থাপন করে, অনেকগুলো দলিল, তার মধ্যে একটি দলিল নিয়ে আজকে আলোচনা করব। প্রথম দলিল যেটা দেয় সূরাতুল লুকমান আয়াত নম্বর 15। এখানে বলেছে, তোমরা ওই লোকের রাস্তার অনুসরণ করো যা আমার দিকে ঝুঁকে আছে। তো এখানে এই আয়াতটি পড়ার পরে তারা যে ব্যাখ্যা করে যে সাধারণত সমস্ত মানুষ সেই রাস্তার অনুসরণ করতে পারে না। এখানে জন্য বিভিন্ন ইমাম, বিভিন্ন মুস্তাহিদ, তারা রীতিমতো তারা পরিশ্রম করে তারা পবিত্র কোরআন হাদিস থেকে মাসালা বের করেছে এবং তাদের অনুসরণ করতে হবে সেই সব ব্যক্তিদের যারা করেছে। সকলের দ্বারা এটা সম্ভব নয়। তাদের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যাবে, ইসলাম মানা হয়ে যাবে। তাদের এটা ব্যাখ্যা। আসলে আমরা প্রথমে সেই বিষয়ে একটু সংশয় নিরসন করার চেষ্টা করি। যদি তাদের মন থেকে এই ব্যাখ্যা দূরীকরণ করতে পারে, আলহামদুলিল্লাহ, তারা হিদায়াত পেতে পারে। তো প্রথমে আমি বলি ভাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছে ওই লোকেদের রাস্তার অনুসরণ করো যারা আমার দিকে ঝুঁকে আছে, তবে এই আয়াতের তাফসীর ইবনে কাসির তিনি সুস্পষ্ট হয়ে বলেছেন প্রত্যেক মুমিনই আল্লাহর দিকে ঝুঁকে থাকে। মানে প্রত্যেক মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি, তারা আল্লাহর দিকে ঝুঁকে থাকে। তাহলে এই আয়াত থেকে প্রথমত, এই তাফসীর থেকে প্রথমত যেটা প্রমাণিত হয় সেটা যে প্রত্যেকটা মুমিনেরই তাদের তাকলিদ করা উচিত পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী। কারণ প্রত্যেকটা মুমিন যখন আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আর পবিত্র কোরআন বলছে যারা ঝুঁকে আছে আল্লাহর দিকে তাদের তাকলিদ করতে হবে বা তাদের মাযহাব মানতে হবে বা তাদের পথে চলতে হবে, তাহলে এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে প্রত্যেকটা মুমিনের তাকলিদ করা উচিত বা প্রত্যেকটা ব্যক্তির যারা মুমিন তাদের তাকলিদ করবে। এ থেকে তাকলিদের সাক্ষী, মানে এখানে যদি প্রত্যেকটা মুমিন হয় তাহলে তো অনেকগুলো মুমিন পৃথিবীতে আছে এবং তাহলে এখানে তো তাকলিদের সাক্ষী অর্থাৎ ব্যক্তির তাকলিদ হলো না, এটা তো তার পরিপন্থী হয়ে গেল তাকলিদে মুতলাক। কিন্তু আমাদের বিষয় বা আলোচনার বিষয় যে তাকলিদে সাক্ষী। আর এখান থেকে একজন মৃত ইমামরূপী মুমিনের অনুসরণ প্রমাণিত হয় না। এখান থেকেও যে প্রত্যেকে যে ঝুঁকি আছে তার অনুসরণ করতে হবে, মানে জীবিত ব্যক্তির। তবে এখান থেকে যে মৃত ব্যক্তির যে দলিল দিচ্ছেন এটা একটা ভিত্তি হয়ে যাচ্ছে, তাই এটা তাদের কাছে কোন দলিল নয়, বরঞ্চ এটা তাকলিদ খণ্ডন করছে, তাকলিদের পক্ষে নাই। দ্বিতীয়ত, আমরা যদি আরো একটু গভীরভাবে লক্ষ্য করে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তার অনুসরণ করে, কিন্তু মুকাল্লিদ সাহেব এর ব্যাখ্যা নিয়েছেন আল্লাহ ওয়ালাদের অনুসরণ করো, মানে আল্লাহ ওয়ালাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর রাস্তার অনুসরণ করে, কিন্তু মুকাল্লিদ সাহেব তারা ব্যাখ্যা নিচ্ছেন যে আল্লাহ ওয়ালাদের অনুসরণ করো। কোথায় এইসব ব্যক্তির অনুসরণ আর কোথায় রাস্তার আদর্শের অনুসরণ? যারা উপর নির্ভর করতে বলা হয়েছে রাস্তার উপর চলতে তো তারা ভুল করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে যদি আমরা ধরে নিই আল্লাহ ওয়ালাদের পথ অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ স্পষ্ট বলেছে কুল্লু ইবনে আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করতে পারে। এমনকি আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে প্রত্যেক মুস্তাহিদ ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে। ভুল হলে তার একটা সওয়াব পাবে, যে ঠিক হয় দুটি সওয়াব পাবে। কিন্তু যে রাস্তার উপর তারা চলেছে, অর্থাৎ যেসব এই মুস্তাহিদ ইমামগণ যেসব রাস্তার উপরে চলেছে তারা ভুল নয়, মানে সেই রাস্তাটা কখনোই ভুল নয়। কেননা সমস্ত আল্লাহ ওয়ালাদের রাস্তা, যত সমস্ত ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস এসেছে তাদের সমস্ত ব্যক্তিদের অর্থাৎ আল্লাহ ওয়ালাদের রাস্তা তো একটি, তথা সিরাতে মুস্তাকিম বা ইসলাম। সুতরাং আয়াতটির যে অর্থ মুকাল্লিদ সাহেবরা করছেন যে এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের রাস্তার অনুসরণ করতে হবে, আয়াতটির অর্থ আসলে তা নয়। আয়াতটির অর্থ হবে ইসলামের উপরে চলার হুকুম রয়েছে এখানে, তাকলিদের সাক্ষী বা ব্যক্তিদের বিশেষ তাকলিদ বা মৃত ইমামের অনুসরণ নয়। এগুলো সুস্পষ্ট। দ্বিতীয় বিষয়, যদি আমরা আবারও ধরে নিই তর্কের খাতিরে যে এখানে আল্লাহ ওয়ালাদের পথে আমাদেরকে চলতে হবে, তাহলে আসুন আমরা দেখা যাক আল্লাহ ওয়ালাদের পথ কি ছিল। তো প্রত্যেকটা আইম্মে মুস্তাহিদিন যারা ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, যে চারজন ইমাম, ইমাম আউজাই, ইমাম জোহরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, যত সমস্ত মুহাদ্দিস মুস্তাহিদ ইমাম ছিলেন, ইমাম সুফিয়ান আন-সাউরি, এদের সকলের পথ কি ছিল আপনারা সকলে জানেন। সকলে বলেছে তোমরা তাকলিদ করো না, ইজা সাহাল হাদিসি ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটা আমার মাযহাব। এর সমস্ত ইমামের মত, সমস্ত ইমাম একথা বলেছেন যে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না, যখন সহিহ হাদিস পাবে সেটা আমার মাযহাব। তার মানে এখান থেকে প্রমাণিত যে আল্লাহ ওয়ালাদের রাস্তা
যে তাকলিদ করবেন না, এবং যখন সহিহ হাদিস পাবেন সেটা তাকে আমল করতে হবে, সেটা তার মত, সেটাই প্রাধান্য পাবে। তাই এই কারণে তাদের রাস্তার অনুসরণ হলো তাকলিদ না করা, এবং যে রাস্তা অর্থাৎ কিতাব ও সুন্নাহর উপরে তারা চলেছে তার উপরে চলতে হবে। এটা আইমে মুস্তাহিদ যারা সালাফে চলেন তাদেরই এটা রাস্তা। তাকলিদ করতে তারা সকলে নিষেধ করেছে, তার মানে তাকলিদের না চলাটাই, তাকলিদ না করাটাই এইসব ইমাম মুস্তাহিদ এবং মুহাদ্দিস এবং ফকি যারা আছে তাদের পথের অনুসরণ করা। আর এর ওপরে চলার অনুসরণ হচ্ছে হিদায়াত পাবে, এই পথে চললে হিদায়াত পাবে, নচেত পাবে না। তাই আমরা যদি উক্ত আয়াতটা ধরে নিই তাহলে কোনোভাবেই মাঝাবী ভাইদের দিকে দলিল যায় না। সমস্ত সবগুলোই যে তার তাকলিদ খণ্ডন করে, আল্লাহ ওয়ালাদের রাস্তায় যদি চলতে হয় তাহলে আল্লাহ ওয়ালাদের রাস্তায় ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাই সকলে বলছেন তাকলিদ করো না। আর তাদের রাস্তায় যদি তাকলিদ করতে নিষেধ করেছেন, তাদের পথে আমরা চলবো অর্থাৎ তাকলিদ করব না। তারা বলেছে সহিহ হাদিস আমার মাযহাব, তো আমরা যখন যে হাদিস পাবো সেটা ফেলে দেবো, সহিহ হাদিস পাবো গ্রহণ করব, তাহলেই আমরা ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল তাদের মতের আমরা অনুসরণ করতে পারবো। তো প্রথমত আমি এখানে বলতে চাই যে ভাই, যে আপনারা যে দলিলটা দিয়েছেন সূরা লোকমান আয়াত নম্বর 15, এটা কোনোভাবে আপনাদের দিকে দলিল যায় না, সম্পূর্ণভাবে তাকলিদ খণ্ডন করে এবং আল্লাহ ওয়ালাদের রাস্তা অর্থাৎ তাকলিদ না করা এটা প্রমাণিত হয়, এবং তার সঙ্গে সঙ্গে এটাই প্রমাণিত হয় যে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে, এছাড়া আর কোনো ব্যাখ্যা হতে পারে না। আর চতুর্থ যে ব্যাখ্যা, যে মুমিনদের পথ যারা আল্লাহর দিকে ঝুঁকে আছে, প্রত্যেকটা মুমিন পবিত্র কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেকটা মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে আছেন, তার মানে প্রত্যেকটা ব্যক্তির কি তাকলিদ করতে হবে? এই তাকলিদের সাক্ষী হলো না, তাকলিদে মুতলাক হয়ে গেল, অনেক ইমাম তালে গুজিয়ে যাবে আবার নতুন ভাবে। তাই এটাই সঠিক ব্যাখ্যা, এটাই সহি ব্যাখ্যা, আর এটাই হচ্ছে সালেফে সালেহিন তথা চার মাযহাব সহ সমস্ত আলেম ওলামাদের মতামত। আশা করি ভিডিওটি অডিওটি শেয়ার করবেন এবং সাধারণ মানুষকে যারা বিভ্রান্তি করছে তাদের স্বরূপটা উন্মোচন করবেন, এবং তারা যেভাবে যে অপব্যাখ্যা করে পবিত্র কোরআনকে অপব্যাখ্যা করে সাধারণ জনসাধারণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর অপচেষ্টা চালাচ্ছে, তাদেরকে এই বিষয়টা উপস্থাপন করলে হয়তো বা তাদের মনের ভিতরে যে তাকলিদি যে একটা অন্তরের মধ্যে লেগে আছে একটা সিলমোহর, সেটা খুলে যেতে পারে। আর আলহামদুলিল্লাহ খুলে যাবে, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলেছেন ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাওকা। যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা তো বিলুপ্ত হবেই। সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 81। তাই এখান থেকে আমরা বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন দিনী ভাই, যারা সহিহ আকীদার অনুসারী, যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে যারা একনিষ্ঠভাবে আমল করার জন্য আপনারা উদ্বিগ্ন, তাদেরকে বলবো এই অডিওটি শেয়ার করবেন এবং সাধারণ মানুষের কাছে উপস্থাপন করুন এবং তাদের সংশয়গুলো নিরসন করুন। হয়তোবা কোনো মাযহাবী মুকাল্লিদ ভাই এখান থেকে হেদায়েত পেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।